পবিত্র সালাতুল ঈদুল ফিতর আদায়ের উদ্দেশ্যে সমবেত সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খোলা মাঠে ঈদগাহ ময়দানে নামাজি মানুষদের সাথে ইমানদার মুত্তাকি পরহেজগার যারা এখনো আছেন, যারা কাবা শরীফ তওয়াফ করেছেন, মদিনা শরীফ জিয়ারত করেছেন, যারা দীর্ঘ রমজান মাসের প্রতিটা দিন তারা দিয়ে এবং রোজা সহ তাহাজ্জুদও পড়েছেন, এবং আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মত এক নাদানকে আপনাদের সাথে আমরা এখানে সবাই একত্রে বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। সবাই কণ্ঠ ছেড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। ভাই আরো খুশির দিনে আরো শুকরিয়া, আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আকাশ, এই বাতাস, এই স্বচ্ছ সবল, এই সুন্দর পৃথিবী, এই চন্দ্রী সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের জন্য। বলেন কাদের জন্য? ভাই কাদের জন্য বলেন? আমাদের জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই উঁচা জাতি মানব জাতিকে, জান্নাতের যাত্রীদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ে সময়ে এমন কিছু আমল আমাদেরকে দিয়ে থাকেন, এমন কিছু করণীয় আমাদেরকে কিছু দিয়ে থাকেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ বলি। আমাদেরকে কোথায় যাওয়া সহজ করে দেন? আর জোরে বলেন, কোথায় যাওয়া সহজ করে দেন? জান্নাতে যাওয়া সহজ করে দেন। একটা এলান বলি, ভাই যারা আসতেছি জুতাটা মাঠের পূর্ব পাশে কাতারের প্রথম দিকে রেখে আসি, যেহেতু নামাজ অনেকে বিছানা না আনতে পারে, আপনার জুতার সমস্যা থাকতে পারে। একটা এলান, ভাই যারা আসতেছি আমরা কাতারের প্রথমেই ঈদগাহ ঢোকার সঙ্গে সঙ্গে আমরা জুতা হাতে নিয়ে আসি অথবা রেখে আসি, ইনশাআল্লাহ আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা জান্নাতের যাত্রী। আমরা কোথাকার যাত্রী? আমরা জান্নাতের যাত্রী। সেই জান্নাত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি ছিলেন জান্নাতে, আমরা যাব জান্নাতে। আর সেই জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে এমন কিছু আমল আমাদের মধ্যে দিয়ে থাকেন, দিয়েছেন, যে আমল করলে আমল মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়। সুবহানাল্লাহ বলি। আর সেই জান্নাতে একটা আমল হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা, সবাই বলেন রমজান মাসের রোজা। আমার প্রিয় ভাইরা, সারা রমজান মাস ভর আমরা রোজা রেখেছি, সিয়াম সাধনা পালন করেছি। কেউ খতম তারাবি, কেউ সূরা তারাবি, যে কোনো একটা তারাবি আমরা পড়েছি, বলেন ঠিক কিনা? এবং অত্র রাত্রি উঠে আমি যে মুসলমান, আমি যে ইমানদার, তার প্রমাণ দিয়েছি যে আমি মধ্যরাত্রে বসেও আমি আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাত সহিহকে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা মুসলমান। বলেন আমরা মুসলমান। আমরা এমনিতে সাধারণত অর্ধরাত্রিতে আমরা উঠি না, উঠি রাত্রে 3টা 4টার সময় উঠি না, যারা নামাজি আমরা ফজরের সময় উঠি। কিন্তু 30টা দিন আল্লাহ তাআলার বান্দারা সারাদিন উপবাস থেকে আবার মধ্যরাত্রিতে আপনার সজাগ হয়ে আবার একাধারে 20-এর অধিক প্রায় 30 রাকাতের মতো এক জায়গাতে এক পায়ে দাঁড়িয়ে আমরা নামাজ পড়েছি। আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কেন করেছি ভাই? বলেন, আমরা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য না, একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আজকে তাদের ঈদ, যারা ওই রমজান মাসের রোজা, রমজান মাসের তারাবি, রমজান মাসের সেহরি, এই বিশেষ করে 3টা আমল যারা করেছেন, এদের জন্য আজকে ঈদুল ফিতর। বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই মজলিসে ঈদের জামাতে আসার তৌফিক দান করেছেন, আপনারা খুশি হবে? কথা বলেন, কথা বলেন। উত্তর সাইডের মানুষ আপনারা খুশি তো? দক্ষিণ সাইডের মানুষ? আপনারা তো মানুষ কম, সবকে আওয়াজ একটু বেশি দেন। খুশি না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা চেয়ারম্যান সবসময় আগে আজকে আমার আশা, ওনার আশা একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের, ইমানের, নুরানি ইমানি যত আমল আছে সকল আমলের মধ্যে সর্বাগ্রে আমাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এখানে
এবার নতুন আপনারা আমাকে দাওয়াত করছেন, আমি একটা ছোট মানুষ, আপনারা দাওয়াতে আসছি। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা দাওয়াত আমি গ্রহণ করছি বিদায় এখান পর্যন্ত আসতে পারছি। আমি একটা নগণ্য মানুষ, সাধারণ মানুষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা আজকের এই ঈদের মাঠ থেকে মাফ না করে এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের না করেন। আমি বলি সবাই মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এখানে 10টা পয়েন্ট আলোচনা করবো। বলেন কয়টা পয়েন্টে? সময় মাত্র হাতে আছে আমার প্রায় 15 মিনিট। কয় মিনিট? 10টা পয়েন্টে আলোচনা। 1 নম্বর পয়েন্ট হলো আমরা যে রমজান মাসে যে আমলগুলো করছি, এটা ছিল আমাদের 30 দিনের ট্রেনিং সেন্টার। কথা বলেন কয় দিনের ট্রেনিং সেন্টার? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার 20 দিনে 25 দিনে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার আছে না? এটা হলো ইমানদারদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা হলো ঈমান এবং আমলের 30 দিনের ট্রেনিং, 1 মাস ব্যাপী ট্রেনিং। কিসের ট্রেনিং বলেন? ঈমান আমলের ট্রেনিং। আমার প্রিয়রা, এজন্য আল্লাহ তাআলা বলছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা জান্নাত হতে পারো। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রমজান মাসে সিয়াম দিব। সুবহানাল্লাহ। এখন আমার যে কথাটা আপনাদের দরবারে, আমার কথাটা হলো আমার প্রিয় ভাইরা, সম্মানিত মুসলিয়ান, আমরা রমজান মাসে জামাত ছাড়ি নাই। নিয়মিত জামাত আদায় করছি তো সবাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা জামাতে নামাজ পড়েছি। আবার সারাদিন উপবাস থাকছি, আবার রৌদ্র রাত্রিতে আমরা জাগরণ করছি। আমাদের এই যে 3-4টা আমল, এগুলো ইনশাআল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করা আর জীবনে এগুলো পালন করা পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। জামাত যাতে আমার না ছুটে, তো বিরোধা সহ যাতে আমার জামাত না ছুটে। 2 নম্বর, আমি নামাজ বেশি পড়েছি, তারাবি নামাজ পড়েছি, তো এটাকে এখন পড়বো আমরা। এখনো নামাজটা বেশি পড়া, তারাবি নামাজের মধ্যে এখন আমরা নফল নামাজ বাড়াই নিব। কি নামাজ বাড়াই নিব বলেন? নফল নামাজ বাড়াই নিব। তো তারাবি শিক্ষা আমাদের কাছে থাকবে। এরপর তাহাজ্জুদের অভ্যাস করবো ইনশাআল্লাহ। তাহলে সেহরি আমলটা আমাদের মধ্যে থাকবে, সেহরি আমল আমাদের মধ্যে থাকবে। এরপরে আমরা কি করব? আমার মুহতারাম হাজিরিন, আমরা রমজান মাস আমরা গিয়েছে, রমজান মাস আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। আরেকটা শিক্ষা দিয়েছে আমাদেরকে মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের ঘরে, সবের ঘরে ভালো ভালো হালাল খাবার ছিল না? রমজান মাসে দিনের বেলা হালাল খাবার ছিল না, কিন্তু আমরা কি খাইছি? সবাই কথা বলেন। রমজান মাসের দিনের বেলায় আপনার আমার ঘরে কি খালা ছিল না? পাতিলে ভাত ছিল না, আপনার ড্রামে চাল ছিল না, ফ্রিজে পানীয় জিনিস ছিল না, কিন্তু যদি আমরা রমজান মাসের দিনের বেলা খাইছি, কেন খাই নাই? একমাত্র আল্লাহ তাআলাকে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে। আমার প্রিয়রা, রমজান মাস থেকে এই শিক্ষাটা নেওয়া, আমার মত পর্যন্ত আমি কোনদিন হালাল তো খাবো, হারামের ধারে কাছে যাবো ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? আমরা এই যে রমজান মাসে হালাল জিনিস খাওয়া হারাম, আমার কথা ফলো করেন। রমজান মাসের দিনের বেলা হালাল জিনিস আপনার আছে, কিন্তু সেটা খাওয়া কি হারাম? কথা বলতেন আপনারা? এটা খাওয়া কি হারাম? হালাল জিনিসকে আমরা হারাম করছি। আমার ওয়াদা করতে আজকের ঈদগাহ থেকে যে আমার জীবনের মত পর্যন্ত আমাকে কোনোদিন হারামে স্পর্শ করতে পারবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? আমার প্রিয় ভাইরা, তার পরবর্তী পয়েন্ট হলো আজকের দিনটা আমাদের খুশির দিন। বলেন কিসের দিন? খুশির দিন। আজকের দিনটা আমাদের জন্য কেন খুশি? কেন খুশি বলেন? আজকের দিনটা আমাদের জন্য এই জন্য খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30 দিনের রমজান দিয়েছিলেন। কয় দিনের রমজান? 30 দিনের রমজানের ভিতরে প্রথম আপনার 10 দিন ছিল রহমতের, মধ্যখানে ছিল মাগফিরাত, শেষের 10 দিন ছিল নাজাতে। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দারা প্রথম 10 দিনে আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত হয় নাই, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ আনতে পারে নাই, আল্লাহ তাআলা দ্বিতীয় 10 দিন সরাসরি রেখে দিয়েছেন মাগফিরাতের জন্য, মাফ করার জন্য। দ্বিতীয় 10 দিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত আনতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাআলা নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য 10টা দিন রেখে দিয়েছেন। কোন মানুষ যদি প্রথম 10 দিনে ফেল হয়, দ্বিতীয় 10 দিনে ফেল হয়, তৃতীয় 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রেখে দিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি। এবং কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পায়, তার জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন হয়ে যায়। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দারা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 10 দিনও যা আল্লাহ তাআলা মাফ আনতে পারে নাই, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিন সুবর্ণ একটা সুযোগ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করে রেখেছেন? সুবর্ণ সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফেরেশতারা বলো, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদয় হুকুম করা রমজান মাসের রোজাগুলো ভালোভাবে আদায় করেছে, বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি উজরত দিতে পারি, কি বদলা দিতে পারি? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও মাওলাদ, ও মাওলা, ও আমাদের তাদেরকে উত্তম বদলা দেওয়া, তাদেরকে যা আপনার নিয়ত করে, যা আপনার তরফ থেকে দেওয়ার আপনার তা দেবেন, পুরোপুরিভাবে দেবেন আমার এই প্রিয় ভাইরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আমার ফেরেশতা, তোমরা জেনে রাখো, আমার বান্দা বান্দীরা 30 দিনের রোজা রেখেছে, আবার তাকবীর বলতে বলতে আমার ঈদগাহে হাজির হয়েছে। লা উজিবান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত ডাকগুলা, তাদের দোয়াগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। এই হলো আমাদের আনন্দ, এই হলো আমাদের আজকে যে লা উজিবান্নাকুম, আমাদের যে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন, আমাদেরকে মাফ করবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন, এই হলো আমাদের আনন্দ। বলেন, এই হলো আমাদের আনন্দ। আজকের দিনে অথবা এই উপলক্ষে আমাদের কিছু মুসলমানদের সন্তানরা আছে যারা বক্স নিয়ে, ডেস্ক নিয়ে, গাড়ি নিয়ে বাজারে বাজারে, গ্রামে গ্রামে, শহরে শহরে যারা আপনার গান বাজায়, এটা কি আসলে আমাদের আনন্দ? ভাইয়ের কথা বলতেন না, এটা কি আমাদের আনন্দ? আমি সমাজের যে স্তরের মানুষ হই না কেন, আমি তো অন্তর্পক্ষে একজন ছেলের গার্জেন, আমি হয়তো চেয়ারম্যান নয়, হয়তো মেয়রম্যান নয়, কিন্তু আমি তো একটা ছেলের গার্জেন। আমি সেই ছেলেটাকে ঘুমাই রাখতে পারি, আমার সমাজ সুন্দর। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার বিয়ের আনন্দটা হলো কিসের আনন্দ? যে আল্লাহ তাআলা আমাদের চাককে কবুল করে। লা উজিবান্নাকুম, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল করব, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। আমার বিয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হলো আমাদের আসল আনন্দ। এরপরে ঈদের দিন আমরা যারা আমরা কপাল পোড়া, যারা এই মাসটা ব্যাপী রোজা রাখতে পারি নাই, এরা ঈদগাহে আসা কোনো অর্থ নাই। বলেন কি বললাম? যারা রোজা রাখতে পারি নাই, যারা তারাবি পড়তে পারে নাই, এদের জন্য ঈদগাহে আসা কোনো অর্থই হয় না। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তারপর আল্লাহ হলেন রহমানুর গফুর গফফার। এরপরেও যারা ঈদগাহে আমরা রোজা রাখছি না, এরপরে আসছি, তারাবি পড়ছি না, এরপরে আসছি, আপনাদের একটা সুযোগ আল্লাহ তাআলা তরফ থেকে দিয়েছেন। এই সুযোগটা হলো, যদি তওবার নিয়তে ঈদগাহে এসে থাকেন যে আমি মুসল্লিদের সাথে হাত তুলবো, তওবা করব, এই রমজান যেগুলো ছাড়ছি আমি কাজা করব, সামনে রমজান থেকে আর কোনোদিনও আমি কোনো বছরও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কোনো বছর আর রোজা ছাড়বো না, এই তওবাটা যদি করে নিতে পারেন, আজকে আপনি ঈদগাহে আসা আপনার জন্য ফায়দা, আর না হয় আপনার ঈদগাহে আসা যাওয়া, সময় দেওয়া সব ব্যর্থ, অনার্থক। বলেন ঠিক কিনা? ভাই আমার কথা না, এগুলো হাদিসের কথা। কিসের কথা বলেন? হাদিসের কথা, কোরআনের কথা। আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা আমাদের যারা রমজানের ভুল ত্রুটি আছে, যারা আমরা রমজানের রোজা রাখতে পারি নাই, আজকে আমরা তওবা করব এবং সকলে মিলে আমরা তওবা করব। আমাদের গুনাহ নাই এমন তওবা আছে, গুনাহ নাই এমন তো আছি আমরা সবাই, সবার আমাদের গুনাহ আছে। যাই সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আসেন আরেকটা প্ল্যান হলো, ঈদ উপলক্ষে আমাদের যে মেয়েরা, আমাদের সমাজের মেয়েরা, আমাদের বোনরা শাড়ি পরে সেজে গুজে এই বাড়ি সেই বাড়ি, বাজার হাট মার্কেট, এই বাড়ি সেই বাড়ি তারা ঘোরাফেরা করে, এটা বেপরদা। যে বলে কি বেপরদা? বেড়াতে যেতে হবে মুসলমানদের মতো বেড়াতে। এই ঈদগাহে আমরা যখন আসছি, এটা আমাদের ইসলামিক পোশাক, পাঞ্জাবি আমাদের ইসলামিক পোশাক, পাগড়ি ইসলামিক পোশাক, আমাদের জুব্বা ইসলামিক পোশাক, এগুলা পরে ঈদগাহে আসছি, ঠিক কিনা? আমাদের মেয়েরা বেড়াতে যেতে
বলে এদের ইসলামী পোশাক হলো আপনার বোরকা পরা। কি পরা বলেন? সম্মানিত মুসলিম কেরাম, আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের ইসলামী পোশাক কোনটা বলেন? বোরকা। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের হতে অনুমতি দিতে হলে বোরকা, কি বলেন? আর বোরকা হতে হবে অনাকর্ষণীয়, না আকর্ষণীয়। যে বোরকায় বুড়া মহিলাকে জন করে দেয় সেই বোরকাকে ইসলাম অনুমোদন করে নাই। বোরকা কোনটা হবে? যেটা পিনলেও জোয়ান মেয়েরে বুড়া দেখা যায়, জোয়ান মেয়েরও বুড়া দেখা যায়। বোরকা পরার অর্থ তো এটাই, আপনার সৌন্দর্য, আপনার সবকিছু মানিজ্য ডাক্তার রাখতো আপনার। আর বোরকা পরার হলে আপনার যে ফুটায় তুলে আপনাকে ছেলে শীষ মারে, আপনাকে মেয়ে পিছনে, আপনার একটা ছেলে পিছন করে, এই বোরকা পরার কোন অর্থ হইল? বলেন সমাজের বাইরে পরার কোন অর্থ হইল? বিবেককে জিজ্ঞাসা করে প্রশ্ন করবেন, আর উত্তর নিজে নিজে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার, আমরা অনেকে এরকম আছি যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, আছি না? কত বলেন আছি না? আবার অনেকে আছি বয়োবৃদ্ধ হওয়ার কারণে, অতি বার্ধক্যে যাওয়ার কারণে আমরা রোজা রাখতে পারি নাই। এরকম এরকম আছি আমরা। এখন যারা বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ, যারা দিনে 10 বার খাইয়া হয় না, কথা বুঝতে পারছেন না? যারা দিনে 10 বার খাইয়া হয় না, এরাকে আপনি আমার মধ্যে স্ট্রং নেই। এরা অতিবৃদ্ধ, বয়োবৃদ্ধ, বার্ধক্য জনিত কারণে যারা আমরা রোজা রাখতে পারি নাই, অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পারি নাই। আর আমার এই অসুস্থতা এমন হালত নিছে যে আমাকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না। এই দুই ব্যক্তি, কয় ব্যক্তি? দুই ব্যক্তি যারা অতিবৃদ্ধ এবং অসুস্থতা আমাকে এমন ভাবে হয়েছে, এখন আর আমি সুস্থ হওয়ার সুযোগ নাই। আমার তো আমি আর সুস্থ হইতে, আমার এই হালতে বিস্তার দৌড়াই আমাকে মরতে হবে। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বলেন أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। সূরা বাকারার আয়াত, সম্ভবত 183 নম্বর আয়াতের কিছুটা অংশের ভিতরে আওয়াজ করছি। এখানে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনার সুযোগ নেই। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা মুসাফির, আর অসুস্থের আলোচনায় বলছি যে অসুস্থ যারা, এমন অসুস্থদের পড়ছে এখন আর সুস্থ হওয়ার সুযোগ আর হতো নাই। এবং এমন বার্ধক্য সে 10 বার খাইয়াও বলে আমি খাইছি না, এইরকম যারা, ওনাদের জন্য একটা মাসআলা হলো ওনারা ফিদিয়া দিবেন। কি দিবেন বলেন? সম্মানিত মুসলিয়ান কেরাম, ওনারা কি দিবেন? ফিদিয়া দিবেন। আর ফিদিয়া হলো ওনারা একটা রোজার বদলে একজন মিসকিনকে প্রতিদিন 2 বার খানা খাওয়াবেন। দিনে একটা রোজার বদলে একদিনে 2 বার খাওয়ানো খাওয়াবেন। কয়বার খানা খাওয়াবেন? 2 বার। অথবা এই 2 বারের খানা সহ পরিমাণ টাকা কোন মিসকিনকে দান করে দিবেন। আরো বিস্তারিত আলোচনা আছে, যারা একদম সহজ অথবা আমাদের সবার জন্য দরকারি আমি বললাম। আর যদি আরো কোনো কঠিন কারো থেকে থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করবেন, ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করবো। এরপরে আসেন, আমরা অনেক মা বোনরা আছি যাদের আমাদের রমজান মাসের ভিতরে মাসের সমস্যা হচ্ছে, আছে মাসিক সমস্যা অথবা সন্তান প্রসবের পরে, যেটা শরীয়তের ভাষায় বলা হয় নেফাস, হায়াত অথবা নেফাস হয়েছে, ওনাদের জন্য রমজান পরবর্তী সময়ে যতটা রোজা ভাঙছি আমরা, ততটা রোজা কাজা করে নেওয়া। কি বলেন? কাজা করে নেওয়া। এরপরে আপনি আমার রমজান মাস আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদের আজকের যে তারিখটা সেটা হলো শাওয়াল মাসের 1 তারিখ। কোন মাসের 1 তারিখ বলেন? আর আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 দিন রোজা রাখলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 1 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, যারা রমজান মাসে রোজা রেখেছি, একটু কষ্ট করে হলো 6 দিনের রোজাটা আমরা রেখে নিব, আমরা আদায় করব। আর 6 দিনের রোজাটা আপনি শাওয়াল মাসের প্রথম দিকে রাখতে পারেন, শেষের দিকেও রাখতে পারেন, ভেঙ্গিও রাখতে পারেন, আবার একাধারেও রাখতে পারেন। আপনার যেমনি সুবিধা হয় সে আপনি রাখতে পারেন, শরীয়তের কোনো বাধা বিপত্তি নাই। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা,
এরপরে হলো আপনার আমার সারা বিশ্বের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন চলছে, বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকের এই ঈদগাহে ঈদের নামাজ শেষ প্রান্তে আমরা যখন দোয়া শরীক হবো ইনশাআল্লাহ, আমরা তামাম দুনিয়ার সকল নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? ফিলিস্তিনের মুসলমান, ইরানের মুসলমান, ইরাকের মুসলমান সহ যত নির্যাতিত জায়গা আছে সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আর কাফির কুফার ইহুদি খ্রিস্টান বেঈমানদের হেদায়েতের জন্য দোয়া করব, যে তাদের তকদিরে এদের জীবনে যদি হেদায়েত না থেকে থাকে আল্লাহ তাআলা যেন এদেরকে নিস্তেনাবুদ করে দেয়, এই দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মুহতারাম হাজিরিন, আমরা অনেক মানুষ চলে এসেছি, আশা করি ইনশাআল্লাহ আরো 10 মিনিট আমাদের হাতে আছে। এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের বাকি জামাত করা হবে। মুহতারাম হাজিরিন, যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলি।